ব্রেকিং নিউজ থেকে নজর রাখতে হচ্ছে হাওড়া বিধ্বংসী আগুন, জালান কমপ্লেক্সে কেমিক্যাল কারখানায় আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি কারখানাতেও। আরও একবার আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি গতকাল রাতের ঘটনা, হাওড়া বিধ্বংসী আগুন, জালান কমপ্লেক্সে কেমিক্যাল কারখানায় আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি কারখানাতেও। কেমিক্যালের ড্রামেই একের পর এক হয় বিস্ফোরণ। কি পরিস্থিতি রয়েছে এখন এই মুহূর্তে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। গতকাল রাতে যে ছবি আমরা এখন দেখাচ্ছি দর্শকদের, যেভাবে আগুন লেগেছে, একের পর এক বিস্ফোরণ ঘটেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা গিয়েছে? কেউ কি আহত হয়েছেন? কি পরিস্থিতি এখন? দেখো, ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু প্রায় কার্যত কোটি ছাড়িয়েছে বলে কিন্তু কারখানার কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। কারণ একটি নয়, পরপর তিনটি কারখানায় আগুন লাগে। প্রথম আগুন লাগে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে। এই কেমিক্যাল ফ্যাক্টরিতে যেভাবে বাস করছিল কেমিক্যালের ড্রাম, সেই আগুন ছিটকে চলে যায় পাশের দুটি কারখানা, দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘটনাস্থলে পৌঁছায় একটি একটি করে প্রায় 18টি ইঞ্জিন 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত ডাম্পিং গ্রাউন্ডের কাজ চলছে, অর্থাৎ যেখানে যেখানে ধোঁয়া আছে, যেখানে যেখানে অল্প আগুন রয়েছে, সেই আগুন নেভানোর কাজ চলছে। হাওড়া কলকাতা মিলিয়ে টোটাল 18টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এই এমন ধরনের বিস্ফোরণ সেখানে হচ্ছিল, কার্যত প্রাণহানির মতন ঘটনা ঘটতে পারত দমকল কর্মীদের। আমরা দেখেছিলাম সেখানে দমকল কর্মীরা তারা দৌড়ে চলে আসতে দেখা হয়েছিল, যেভাবে বিস্ফোরণ করছিল একের পর এক। তবে এত মজুদ থাকা কেমিক্যাল কেন রাখা হয়েছিল ওখানে, এত মজুদ কেন ছিল তা নিয়ে খতিয়ে দেখতে ঘটনাস্থলে রয়েছে চট্রাইল এবং তমজুদ থানার পুলিশ। তবে পুলিশ দমকলের তরফে কিন্তু অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে যথেষ্ট খুব ফোকাস করা হয়েছে পুলিশের কাছেও। এই কারখানা, কেমিক্যাল কারখানার বিরুদ্ধে এফআইআর করতে চলছে দমকল বিভাগ। বেশ, ধন্যবাদ দেবাশিস। বন্ধ করা